দিয়ে দিন। বোর্ডটা একটু পরিষ্কার করে দেখা রে। বোর্ডটা পরিষ্কারই আছে, তোর যখন অসুবিধা হবে দেখো বেরিয়ে গিয়ে ঢুকবি, অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাক। আচ্ছা, যারা আজকের কন্ডিশনাল প্রবলেমগুলো দেখছো তাদেরকে বলবো অবশ্যই আগের দিনের ক্লাসটা করে আসো। আমার প্রথমে ভিডিওটা চালু হয়নি, এখান থেকে দেখানো কোশ্চেনটা এটা আছে, এটা কোশ্চেন আছে, পি এ দেওয়া আছে, পিবি দেওয়া আছে, পি বি বাই এ দেওয়া আছে, পি এ বি আর পি এ বাই বি বের করতে বলেছে। এই অঙ্কটা করার আগে আমরা এটা মুখস্থ রেখে নিই। পি এ বি মানে কি, এ এবং বি দুটো ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাবনা। তার সম্ভাবনা সূত্রটা কি, পি এ ইন্টু পি বি বাই এ। পি এ মানে এ ঘটনা ঘটার সম্ভাবনা, পি বি বাই এ মানে বি ঘটনা ঘটার সম্ভাবনা যখন এ ঘটনা ঘটে গেছে। ওই সূত্রটা মুখস্থ রেখে দেই। এবার আমাদের এগুলো দেওয়া আছে, পি এ দেওয়া আছে, পিবি দেওয়া আছে, পি বি বাই এ। পি বি বাই এ সমান কত, পি এ বি বাই পি এ। এখান থেকে দেখানো এই যে পি এ বি সমান কত, পি এ ইন্টু পি বি বাই এ। পি এটা এদিকে নিয়ে আসি, এটা মনে রাখার মানে ভুলে যায় অনেক সময়, সেটাকে মনে রাখা। এখানে এ হলো, নিচে এ হবে। এখানে যদি এ হয়, এখানে নিচে ই হবে। তাহলে যে পি বি বাই এ, তাহলে এটা নিচে নামবে। নিচে নামিয়েছি, মান বসিয়ে দিলাম, কোনাকুনি গুণ করলাম, হয়ে গেল। পি এ বাই বি যদি হয় তাহলে কত হবে, এই যে এখানে এই যে পি এ বাই বি, তাহলে পি বিটা এদিকে নামবে, নিচে নামবে। এই নিচে নামালাম, বসালাম, এটা বেরোলো। 2 নম্বর অঙ্কটা, ইফ দ্য ইভেন্টস এ এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। এ আর বি দুটো পরস্পর স্বাধীন ঘটনা, মানে একটা ঘটনা ঘটার সম্ভাবনার উপরে আরেকটা নির্ভর করবে না। তাহলে পি এ দেওয়া আছে, পি বি দেওয়া আছে, ফাইন্ড দি ভ্যালু অফ পি এ বি, পি এ বাই বি, পি এ প্লাস বি। দেখে নাও, পি এ বি দেওয়া আছে, অ্যাকর্ডিং টু প্রবলেম প্রশ্ন অনুসারে পি এ বি সমান পি এ ইনটু পি বি। যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, স্বাধীন ঘটনা হয়, তাহলে পরে পি এ বি কত হয়, পি এ ইনটু পি বি, দুটো গুণফল হয়ে যায়। স্বাধীন ঘটনা মানে দুটোর গুণফল হয়ে যায়। একটা ঘটনা ঘটার সম্ভাবনা আরেকটার উপর নির্ভর করবে না। তাহলে এটা হয়ে গেল। আর যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তাহলে পি এ বাই বি মানে পি এ হবে, এখানে কন্ডিশনাল প্রপার্টি কাজ করবে না। এটা উত্তর হয়ে গেল। আর পি এ প্লাস বি মানে পি এ ইউনিয়ন বি, আর সূত্র আমাদের এটা। এবার মান বসালাম, এটা করে আমাদের এটা উত্তরটা বেরিয়ে গেল 0.73। এটা করে নাও। কি লিখবেন নাকি? চলো 3 নম্বর কোশ্চেনটা দেখি। দ্য ইভেন্টস এ বি সি আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার অ্যাকর্ডিং টু প্রবলেম। কি লিখবো, পি এ বি সি ইকুয়াল টু কত, পি এ ইনটু পি বি ইনটু পি সি। ইন্ডিপেন্ডেন্ট শুধু ওটাই হবে। এ বি সি আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। এটা অবশ্য আমার লাগবে না এখানে, আমার স্যার সাথে সাথে একটু করতে হবে না? হ্যাঁ, এইভাবে দেখে নে, আমরা দেখে নে। since a comma b comma c are independent to each other অতএব a complement comma b complement comma c complement are independent to each other। আগের দিন এটা করে দিয়েছিলাম আমরা, a আর b যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, a complement comma b complement আর ইন্ডিপেন্ডেন্ট, মনে পড়ছে, আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। তাই যদি হয় তাহলে পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন পি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা সমান কত হবে, পি এ কমপ্লিমেন্ট পি বি কমপ্লিমেন্ট পি সি কমপ্লিমেন্ট। এটা হয়ে যাবে। এদিকে দেখো, ডি মর্গান এর কথা ভাবো, এটাকে আমরা লিখতে পারি পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্য হোল কমপ্লিমেন্ট। হ্যাঁ, আর এদিকটা কত হবে, 1 মাইনাস পি এ 1 মাইনাস 1 মাইনাস পি বি 1 মাইনাস পিসি 1 মাইনাস পি সি। এবার পি এ কমপ্লিমেন্ট, এটা আমরা কি শিখেছিলাম, পি এ কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস পি এ না,
1 মাইনাস পি এ, তাহলে এই অংশটার বদলে কি লেখা যাবে? 1 মাইনাস পি ইউনিয়ন বি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। হ্যাঁ, এবার চল মান বসাই। 1 মাইনাস পি এ কত দেওয়া আছে? 1/3। 1 মাইনাস পি বি কত দেওয়া আছে? 2/5। পি সি কত দেওয়া আছে? 3/4। 1 মাইনাস পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল, এটা ভগ্নাংশ বিয়োগ করলে 2/3, এটা 3/5, এটা 1/4। কাটাকুটি হচ্ছে তো? হ্যাঁ। এই 3 এর সঙ্গে 3 কেটে যায়, 2 দিয়ে 4 কাটি 2। এবার 1 মাইনাস 1/10 সমান পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে অ্যানসারটা কত হচ্ছে এখানে? পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান 9/10। দেখ এটা অ্যানসার হচ্ছে 9/10। এটা ভগ্নাংশ বিয়োগ করছি। 9/10। এই অঙ্কটা দেখি, এটা দেওয়া আছে পি এ বাই বি, ডবল ডবল লেখা হয়ে গেছে, পি এ বাই বি সমান পি এ, এটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে করে এটা সমান ওটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড পি এ কমপ্লিমেন্ট বাই বি, এটা সমান কি লেখা যাবে? এটা সমান লেখা যাবে না পি এ কমপ্লিমেন্ট বি বাই পি বি। দেখ সমর্থন পাবো নাকি? পি এ কমপ্লিমেন্ট বি বাই পি বি। হ্যাঁ, এটাকে কোনাকুনি গুণ করে নিলে পরে কি হবে? পি এ কমপ্লিমেন্ট বাই বি। এ কমপ্লিমেন্টটা তুই মনে মনে ধর না, আচ্ছা। এ কমপ্লিমেন্টটা মনে মনে ধরি, তাহলে পরে কি হবে? পি উপরে পি এ বি বাই পি বি হবে তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবার এটা মানে কি? পি এখানে এ, তাহলে এটা এ ঘটনা, দাঁড়া, এ ঘটনা বি ঘটনা, এ কমপ্লিমেন্ট বি মানে এই অংশটা বুঝে দিয়েছে, এ সেটের বাইরের অংশটা। তাহলে এটার বদলে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে না পিবি মাইনাস পিএবি। দেখ সমর্থন পাবো নাকি? করবি রে সিজিৎ সমর্থন? বুঝে বলবি, যা করবি বুঝে। এই যেখানে দেখ, এই যে এই অংশ পি, এই যে এ কমপ্লিমেন্ট বি, এ কমপ্লিমেন্ট বি মানে কি? এ সেটের বাইরের অংশটা, কমন অংশ কি? এ সেটের বাইরে আর বি এর অংশটা, এই অংশ সেটের এরিয়াটা হবে। তাহলে এই সেটের এরিয়া মানে কি? পুরো বি সেট থেকে কমন অংশটা বাদ দেবো, তাই তো করেছি। যদি বিচ্ছেদ কাজে লাগাই, বিচ্ছেদ করলে পরে কি 1 মাইনাস একবার 1 পছন্দ, তাহলে তাই 1 মাইনাস পি এ বি বাই পি বি। পি বি। একটা ফর্মুলা পড়ে গেল। তাহলে 1 মাইনাস পি এ বি বাই পি মানে কত? পি এ বি বাই পি বি মানে পি তোর বি বাই বি না এ বাই বি হবে। হ্যাঁ, এ বাই বি। পি এ বাই, কাকে লিখছি আমার তো বইটা, হ্যাঁ পি এ বি বাই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, পি এ বি বাই পি বি মানে পি এ বাই বি। পি এ বাই বি এখানে কত দেওয়া আছে? পি এ দেওয়া আছে, 1 মাইনাস পি এ দেওয়া আছে, পি এ কমপ্লিমেন্ট, তার মানে পি এ কমপ্লিমেন্ট। এটাই তো প্রমাণ করতে বলেছি, মানলাম। হ্যাঁ। তাহলে খাতায় তুলি। বুঝতে পেরেছিস? স্কুল যাই। দেখো এ ক্যান সলভ, এখানে এ বলতে একটা ব্যক্তির কথা বলা হচ্ছে, কোন একটা ছেলের কথা বলা হচ্ছে বা মেয়ে হতে পারে। এ ক্যান সলভ 90% প্রবলেমস গিভেন ইন এ বুক, একটা বই মানে সৌরেন্দ্রনাথের বইটাই দেওয়া আছে, সেই বইটার 90% প্রবলেম সলভ করে দিতে পারে। বি ক্যান সলভ 70% প্রবলেম। এ প্রবলেম ইজ টেকেন এট র্যান্ডম ফ্রম দি বুক, বই থেকে একটা প্রবলেম তোলা হলো, কি বলছে? ফাইন্ড the probability that at least one of A and B will solve the problem, অন্তত একজন করে দেবে, তার সম্ভাবনা কত? যদি আমি এরকম ভাবে অ্যানসারটা করি, দেখো
let capital X denotes সেটা আগে বুঝবো তো। হ্যাঁ বুঝবো আগে। let capital X denotes the event of solving a problem by A. Capital S denotes the event of solving a problem by A, and capital B denotes the event of solving of solving a problem by B. a problem by B. Here PA কত? A can solve 90% problem, মানে 100টার মধ্যে 90টা সলভ করতে পারে, তাহলে PA মানে 90/100, এটা মেনে নাও। A না X? PX হবে, PA বলছিলাম, PX মানে 90/100। PY সায়নদীপ কত হবে? 70/100। 70/100। required probability is PA union B বা PA plus B. At least one of A B can solve the problem. PX plus in X plus B, X union B, PX union Y, এটা হবে কি না? হ্যাঁ। X আর মানে A আর B এর মধ্যে যে কোনো একজন সলভ করবে, মানে X হচ্ছে সলভ করার ঘটনা A দ্বারা, একটা অঙ্ক সলভ করার ঘটনাটা হচ্ছে X, তাহলে ওটা PX ইউনিয়ন Y, এটা মানে তাহলে কি লিখবো? PX plus PY minus PXY। XY টাকে PX into PY তুমি করতে পারো, কারণ X আর Y ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। একটা অঙ্ক সলভ করা আরেকজনের উপর নির্ভর করবে না, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট তো। here X and Y are independent event, here X, Y are two independent event, তাহলে স্যার কিছুই হবে না। independent events, এটা ডিসজয়েন্ট ইভেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ঘটনা। যদি ডিসজয়েন্ট ইভেন্ট হতো তাহলে এই অংশটা বাদ চলে যেত। আচ্ছা এটা কত? 90/100, এটা 70/100, এটা 90/100, 70/100। এর দুটো শূন্য শূন্য, এই শূন্য শূন্য কাটলাম, তাহলে এখানে দাঁড়ালো কত? এখানে উপরে যোগ করলে কত? 160, 160/100 আছে। স্যার এই লাস্টেরটা কি হবে? 7 9 63/100। হ্যাঁ মাইনাস যেটা আছে মাইনাস PX PY ওটা হবে? কেন হবে না? ওটা ডিসজয়েন্ট হলে ওটা ছুড়ে যেত। ডিসজয়েন্ট তো নয়, পরস্পর তো পৃথক, মানে তোর পৃথক ঘটনা নয়, স্বাধীন ঘটনা, কিন্তু পৃথক নয়, জিনিসটা একই হ্যাঁ করবে। এখানে তো কমন তো হতে পারে, কমন তো হবে, আর ওই x যেটা সলভ করতে হলো y সেটা পারবে, এরকম তো হবে। এবার 100 থেকে 63 বাদ দিলে কত হয়? 97, 97/10, মানে এটা आंसर হবে 0.97। পার্সেন্টেজ দিতে বলে না প্রবাবিলিটি, কি বোঝা গেল কোনটা? বুঝতে পেরেছি, প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। হ্যাঁ বেড়ে যাবে, দুজনের কম্বিনেশন আসছে তো, একজন তো নিজে 90% বেড়ে যাচ্ছে, আরেকজন 70 সাপোর্ট দিচ্ছে কিছুটা। এবার এখানে কি আছে? A speak the truth in 60% and B in 90% cases। A 60% সত্যি কথা বলে, 100টা কথা বলে 60টা সত্যি, আর B 100টা কথা বলে 90টা সত্যি বলে। Find the probability that they will contradict each other। Contradict মানে একজনের সঙ্গে আরেকজনের মধ্যে কি হবে? উল্টো কথা হবে। আচ্ছা, এ যদি সত্য বলে ও তখন মিথ্যা বলবে আর কি। মনে করেন একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইজনই বর্ণনা দিচ্ছে, আমি বলছি যে হ্যাঁ রোড অ্যাক্সিডেন্টটা 11টার সময় ঘটেছিল, না না 11টায় ঘটেনি, ওটা 11টায় ঘটেনি, অন্য একটা টাইম বলছে।
হ্যাঁ আমি বললাম ওই অ্যাক্সিডেন্ট ওই এই বাসটা যেটা দেখেছি আমি, বাসটার ড্রাইভার ঠিক মতো গাড়ি চালায়নি, ও বলছে না এটা ঠিক নয়, বাসটা ঠিকই চালাচ্ছিল, এরকম কন্ট্রাডিক্ট করছে আর কি। মানে সংঘাত হচ্ছে। সংঘাত হচ্ছে, কথার মধ্যে সংঘাত হচ্ছে। তাহলে এটা কি করে করবো আমরা, দেখো ওই আগের মতো করে করি। লেট ক্যাপিটাল এক্স ডিনোটস দ্য ইভেন্ট, capital X denotes the event that A speak the truth. Capital X denotes the event that, capital X একটা ঘটনা সূচিত করে, that কি A speaks the truth, A সত্য বলে, A সত্য বলে ঘটনাটা হচ্ছে X। আর ক্যাপিটাল Y denotes the event, denotes the event, এটা that হবে, that B speaks the truth. required event কি x যদি সত্য বলে y মিথ্যা বলবে, মিথ্যা মানে বার দিতে হবে। মানে আরেকটা কি হবে, x যদি মিথ্যা বলে y সত্য বলবে, এতে দুটো যোগফল হবে, এটা রিকোয়ার্ড ইভেন্ট হবে। নাও p x y কমপ্লিমেন্ট প্লাস x বার y, এটা সমান আমরা লিখতে পারবো কি p x y বার প্লাস p x বার y, কারণ এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনা কি ডিসজয়েন্ট হবে, কোনো কমন ঘটনা কিন্তু হবে না, এই দুটো ঘটনা ডিসজয়েন্ট হবে। আবার x আর y কমপ্লিমেন্টটা কি ইন্ডিপেন্ডেন্ট হবে, স্বাধীন হয়ে যাবে, একজনের সঙ্গে আরেকজন নির্ভর করবে না তো। দা পি এক্স ইন্টু পি ওয়াই বার, পি এক্স বার ইন্টু পি ওয়াই ওয়াই। তাহলে এবার মান বসাই, পি এক্স মানে কত দেখো 60%, তাহলে 60/100, 60/100, আর পি ওয়াই বার কত হবে 90/100, হলো 1 মাইনাস 90/100, কমপ্লিমেন্ট তো হ্যাঁ 1 মাইনাস 90/100, তারপর এটা 10/100, 1 মাইনাস 60/100, বল বুঝে কথা বলবো। পি এক্স মানে তো 60/100, 60% কেসে সত্য কথা বলে তো, তাহলে এক্স বার কত হবে 1 মাইনাস হবে না, আর পি ওয়াইটা কত হবে 90/100। এটা কত হচ্ছে, এটা একটা শূন্য শূন্য কেটে দেই, 6/10, আর এখান থেকে কত পাবো 1/10 পাবো, যোগ এখানে 4/10, 4/10 পাবো, ওখানে 9/10 পাবো। তাহলে ফাইনালি দাঁড়ালো কত, এখানে 6/100 তো পাচ্ছি, আর এখানে 4/9 36/100, তার মানে 42.42 পাচ্ছি, ওটাই অ্যান্সার। স্যার একটু লিখে নিন। লিখে নাও। পরেরটা কি করলাম, x tells a lie in 30% cases, 100টার মধ্যে 30টা কথা মিথ্যা বলে x, y in 35% cases, find the probability that they will agree in stating the same fact, কোন একটা ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে সহমত প্রকাশ করবে, মানে হয় দুজনেই সত্য বলবে না দুজনেই মিথ্যা বলবে আর কি, এরকম আর কি। তাহলে কি লিখবো, লেট এখানে a লিখবো, x y দিয়ে তো রয়েছে, let a denote the event, that capital X tells a lie, a ঘটনা a একটা ঘটনা সূচিত করে যে x মিথ্যা বলে, B denotes the event
that y tells a lie, b ঘটনা দ্বারা বোঝাচ্ছে y মিথ্যা বলে। রিকোয়ার্ড প্রবাবিলিটি কি হবে? রিকোয়ার্ড প্রবাবিলিটি is কত হবে দাদা? they will contradict, find the probability that they will agree in stating the same fact। এগ্রি মানে কমন অংশ দিয়েছে। এগ্রি মানে সহমত প্রকাশ করবে, কোন একটা বর্ণনা করার ক্ষেত্রে সহমত। সহমত মানে দুজনেই হয় সত্য বলবে, তাহলে পি এ বি হবে, দুজনেই মিথ্যা বলবে। PAB তাহলে কি হবে? পি এ বি হবে। হ্যাঁ এক সত্য বললো, ওয়াই ও সত্য বললো, হুম। বা সত্য মানে মিথ্যা বললো, লাই মানে তো মিথ্যা কথা। হুম এক্স মিথ্যা বললো, ওয়াই ও মিথ্যা বললো, তাহলে পি এ বি। আরেকটা কি হতে পারে? এক্স সত্য বললো আর ওয়াই ও সত্য বললো, মানে মিথ্যা বললো না। কমপ্লিমেন্ট মানে কি? উল্টোটা তো। হুম। আচ্ছা এই দুটো ঘটনাই তো হবে নাকি? হুম। একটার ক্ষেত্রে সবাই সত্য, একটার ক্ষেত্রে সবাই মিথ্যা। হ্যাঁ, দুজনেই মিথ্যা বলবে। আমি বললাম একটা এ বি দ্বারা দুটোই বুঝিয়ে এটাতে দুজনেই মিথ্যা বলছে, হ্যাঁ সহমত প্রকাশ করলো। মানে এক্স দ্বারা আমরা কি এ দ্বারা কি বুঝাচ্ছি? ডিনোস দ্য ইভেন্ট অফ এক্স টেলস এ লাই। হ্যাঁ, এক্স মিথ্যা বলার ঘটনা এ। তো কমপ্লিমেন্ট মানে উল্টোটা মিথ্যা। উল্টোটা মানে এইটা। আচ্ছা বুঝে গেছি। এবার এই ঘটনাটা এই দুটো ঘটনা কি হবে? তোমার ডিসজয়েন্ট ইভেন্ট হবে। হ্যাঁ কোনো কমন ঘটনা কিন্তু হবে না এখানে। ডিসজয়েন্ট ইভেন্ট হলে পরে কি হবে? এটা সমান পি এ বি প্লাস পি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। আবার একজন মিথ্যা বলছে, আরেকজনও মিথ্যা বলছে, এটা কি হবে? একজন মিথ্যা হচ্ছে একজন আর ইন্ডিপেন্ডেন্ট হবে তো, হুম স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা হলে পরে পি এ বি কত হবে? পি এ ইন্টু পি বি হবে। আর এখানে কত হবে? পি এ বার ইন্টু পি বি বার। দেশ সমর্থন। হ্যাঁ এবার এখানে মান তো দেওয়া আছে, পি এর বদলে কত লিখবো? 30 বাই 100, আর পি বি কত লিখবো? 35/100। 35/100। পি এ কমপ্লিমেন্ট কত হবে? 1 - 30/100। 1 - 30/100 ঠিকই আছে। আর পি বি মানে 1 - 35/100। 35/100। সেখানে কাটাকুটি করতে গিয়ে একটা করে শূন্য কেটে দেবো, একটা করে কাটুন, তারপর একটা করে point কাটি, দিন। আর কাটি না। 3 35 105, 105/1000 হচ্ছে এখানে। হ্যাঁ, এখানেও তাই করি। 7/10 ইন্টু 65/100। দেখ এটা হবে কিনা। হুম তার মানে উপরে কত হচ্ছে? 5 7 35, 6 7 42, 42 মানে 45, আর এখানে 105, আর নিচে 1000। যোগ চিহ্ন 1000 তাহলে 560, 560/1000, 560/1000 মানে কত? 0.56। এটা অ্যান্সার। এই ব্যাগ কন্টেন্টস, একটা ব্যাগ নিয়ে নেই, একটা বাস্কেট করে নাও। এবার দেখেছে 5 রেড বলস আছে, আর আমাদের কাছে তো ব্যবস্থা আছে। হ্যাঁ 1 2 3 4 5, 5টা রেড বল আছে। 4 হোয়াইট বল, 4 হোয়াইট। 1 2 3 4, 4টা হোয়াইট বল আছে। এ বল ইজ ড্রন ফ্রম দি ব্যাগ, একটা বল তোলা হলো। এটা আবার ইয়েলো করে দিন না, a ball is drawn from the bag and color of the ball is noted। এই বলটা তোলা হলো, সেই বলটা মানে যে কোনো কালারের হতে পারে। এখানে লাল সাদা একটা বল তোলা হলো, আবার তুলের কালারটা দেখে আবার এখানে রেখে দেওয়া হলো। again a ball is drawn, তারপর আবার বলটা তোলা হলো, আবার বল তোলা হলো, একবার বল তোলা হলো, বলটার রং দেখা হলো, তুলে আবার বলটা রেখে দিয়ে আবার একটা বল তোলা হলো। ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট ফার্স্ট ড্রন বল ইজ রেড। প্রথমে যে বলটা উঠেছিল, প্রথম তোলা বলটা লাল, আর পরের বার যে বলটা উঠে এসেছে দ্বিতীয় বারে এটা সাদা।
এটা সেকেন্ড টাইম তোলা হলো, এটা ফার্স্ট টাইম তোলা হয়েছিল। ফার্স্ট টাইম তোলা বলটা কি? ফার্স্ট টাইম তোলা বলটা ছিল লাল। এই তো গল্প। একটা থলের মধ্যে 5টা লাল বল আছে, 4টে সাদা বল আছে। একটা বল তোলা হলো, তার বলের কালারটা দেখা হলো, তারপর ঢুকিয়ে আবার তোলা আবার এখানে রেখে দেওয়া হলো, রেখে আবার তোলা হলো। বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্য ফার্স্ট ড্রন বল ইজ রেড এন্ড সেকেন্ড ড্রন বল ইজ হোয়াইট। ঠিক আছে, এরকম অঙ্ক পরীক্ষা থাকবে। দেখো কি করে করি। লেট ক্যাপিটাল আর ডিনোটস দ্য ইভেন্ট, capital denote the event that red ball is drawn. লাল বল তোলার ঘটনা হচ্ছে ক্যাপিটাল এস আর দ্বারা সূচিত হয়, আর ডব্লিউ denotes the event that white ball is drawn. Capital R denote the event that first a red ball is drawn. No, capital R denote the event that red ball is drawn in the first first drawing. ফার্স্ট ড্রয়িং, প্রথম বাজে তোলা হলো, সেই তখন লাল বল তোলার ঘটনা হচ্ছে ক্যাপিটাল আর। আর ডব্লিউ ডিনোট দ্য ইভেন্ট দ্যাট হোয়াইট বল ইজ ড্রন ইন দি সেকেন্ড ড্রয়িং, SECOND, সেকেন্ড ড্রয়িং, DRAWING। দ্বিতীয়বার তোলা বলটা সাদা হওয়ার ঘটনা হচ্ছে বড় হাতের আর। দেখো required event is RW, মানে প্রথমবারে লাল বল উঠবে, দ্বিতীয়বারে সাদা বল উঠবে। প্রথমবারে লাল বল উঠবে, দ্বিতীয়বারে সাদা বল। এখানে আর আর ডব্লিউটা কি? রেড এন্ড হোয়াইট, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। কারণ প্রথমবার বল তুলে আবার বলটা রেখে তারপর তোলা হয়েছে, মানে প্রথমবার বল উত্তোলনের উপরে দ্বিতীয়বার যে বল তোলা হচ্ছে সেটা প্রথমবার অনির্ভরশীল। দ্বিতীয়বার সাদা বল তোলার সম্ভাবনাটা প্রথমবার বল তোলার সম্ভাবনার উপর নির্ভর করছে না, কারণ যে বলটা তুলেছিলাম রেখে দিয়েছি, যদি না রাখতাম তখন কন্ডিশনাল প্রবাবিলিটি আসতো। এর পরের প্রবলেমে করব। Here R and W are independent events। যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হয় তাহলে পি আর ডাব্লিউ কত হবে? পি আর ডাব্লিউ মানে পি আর ইনটু পি ডাব্লিউ। পি আর কত? এখানে লাল বল আছে কটা? 1 2 3 4 5 পাঁচটা। পাঁচটা লাল, মোট বল কটা? 9টা। 4 5 9। সাদা বল আছে কটা? 4টে। 4 বাই 9টা। তার মানে কত? 4 5 20 বাই 9 81। 20 বাই 81, এটা উত্তর। যেটা কন্ডিশনাল প্রবাবিলিটি হবে না এখানে, কারণ নরমাল প্রবাবিলিটি। কারণ আমাদের যে বলটা তুলেছিলাম বলটা রেখে দেওয়া হয়েছে, যদি না রাখতাম তখন ওই যে আমরা বল কম বেশি হয়ে যেত, তখন কন্ডিশনাল প্রবাবিলিটির কাজে লাগতো। কোশ্চেনটা কি হচ্ছে? টু সাকসেসিভ ড্রয়িং ইচ অফ 4 balls are made। টু সাকসেসিভ ড্রয়িং মানে পরপর দুবার বল তোলা হয়, পরপর দুবার বল তোলা হয়। ইচ অফ 4 balls are made, মানে 4টা করে বল, পরপর বল তোলা হচ্ছে দুবার, 4টা করে, প্রথমবার 4টে, পরের বার 4টে। from a bag containing কি আছে? একটা ব্যাগ আছে,
এই ব্যাগের মধ্যে 6টা রেড বল আছে, 5টা হোয়াইট বল আছে। এখান থেকে বল তোলা হলো, 4টে বল তোলা হলো। হ্যাঁ, প্রথমবার তোলা হলো, পরে আবার 4টা তোলা হলো। এটা প্রথমবার তোলা হলো, ফার্স্ট রাউন্ড তোলা হলো, পরের বার আবার 4টা তোলা হলো। এখানে কি বলেছে? The balls of the first draw are not being replaced before the second draw. দ্বিতীয়বার যখন বল তুলবো, এই যে 4টা বল চলে যাবে, এই 4টা বল বাদ, এখানে আর ফেরত দেওয়া হবে না। ঠিক আছে, মানে দ্বিতীয়বার যখন বল ফেরত দেওয়া হবে তখন এখান থেকে বলের সঙ্গে 4টা কমে যাবে, তাই তো হবে। আবার কি হচ্ছে? Find the probability the 4 balls of the first draw is red. প্রথমবার যে বলগুলো উঠলো, এই প্রথমবারে তোলা 4টা বলই হবে লাল। প্রথমবারে তোলা 4টি বলই লাল, বুঝছে? আর কি? and the balls of the second draw 1 red and 3 white. আর দ্বিতীয়বার যখন বল তোলা হচ্ছে তখন সেখানে একটা লাল আর একটা 3টে সাদা হবে। এবার যেটা ঘটনা হচ্ছে, দ্বিতীয়বার যখন আমরা বল তুলতে যাব তখন বাস্কেটের মধ্যে বল কি থাকবে? রেড কি আর 6টা থাকবে না, রেড তখন 6 - 4 মানে দুটো রেড থাকবে। হ্যাঁ, আর এখানে হোয়াইট কটা থাকবে? 5টাই হোয়াইট থাকবে, 5টাই হোয়াইট থাকবে। এখান থেকে আর কটা বল তুলবো? একটা লাল যাবে, একটা লাল যাবে, আর হোয়াইট কটা আসবে? 3টে হোয়াইট আসবে। এই হচ্ছে গল্প। এটা সেকেন্ড ড্রয়িং, এটা ফার্স্ট ড্রয়িং। তাহলে কি করে করব? let capital X denotes capital X R লিখি না, R Y, let এটা 9 নম্বর হবে আসলে, নয় তো 10 লিখেছি না X ঠিক আছে। let capital X, এটা 9 নম্বর হবে, denotes, let capital X denotes the event that 4 red balls is drawn, 4 red balls are drawn also na. Red balls are drawn in the first drawing. Capital X denotes the event that 4 red balls are drawn in the first drawing, and আলাদা সেন্টেন্স করে দেই। Capital Y denotes the event that 1 red and 3 white balls are drawn in the second drawing. According to problem, required event is key. Required event is RW হবে না, মানে প্রথমবারে লাল বল উঠবে, দ্বিতীয়বারে সাদা, সাদা, ভুল করলাম, XY হবে। RW কেন হবে? XY হবে না। X টা হচ্ছে প্রথমবারে 4টা লাল বল তোলা, আর Y টা কি? একটা লাল 3টে সাদা বল তোলা। তাহলে এই দুটো ঘটনা ঘটবে, একসঙ্গে ঘটবে, তার সম্ভাবনা, সেই ঘটনা এটা। তাহলে আমি এবার এখানে দেখি এটাকে এরকম ভাবে লিখি, অতএব PXY এই দুটো ঘটনা কি এবার কি অ্যাকর্ডিং টু প্রবলেম দিস টু ইভেন্ট আর নট ইন্ডিপেন্ডেন্ট, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি। কারণ প্রথমবার যে তোলা বলগুলো হয়েছে ওগুলো ফেরত দেওয়া হয়নি, দ্বিতীয়বারে যে ঘটনাটা ঘটবে, ওয়াই যে ঘটনাটা ঘটবে সেটা প্রথমবারের উপর নির্ভর করবে। কারণ প্রথমবারে বল সংখ্যার উপর নির্ভর করবে তো। তাহলে এটা কত হবে? আমি লিখব এটা PX ইনটু PY বাই X।
এটাকে পাত্তা পাই তারপর অঙ্ক করব। হ্যাঁ px ইনটু py বাই x। এবার দেখো বুদ্ধি করে বলো px টা কত? px লাল বল কটা আছে? 3 4 4 বাই 6 4 বাই 6 এটা যে 6 c4 হবে। 64 হ্যাঁ 64 6c4 হ্যাঁ 6টা থেকে যথেচ্ছভাবে 4টে নেওয়া চারটা না হলো 6c4, তারপরে 6c4 আর 5c3 না নিচে কত হবে? নিচে মোট বল কটা? 11টা। 11 11c4 11c4 বেশ। এবার ইনটু পি ওয়াই যখন আমি করব, এখানে এখানে বল কটা আছে? তোমার লাল বল দুটো পড়ে আছে তো, এর দুটো হবে। দুটো যদি না লিখি তাহলে 6 - 4 c1 লিখতে হবে, মানে দুটো লাল থেকে একটা লাল, দুটো লাল থেকে একটা লাল। আর এখানে কালো কটা আছে? 5টা কালো 5c3। এখানে নিচে কত হবে? 7c4 11 - 4c। 11 থেকে মোট তো 11টা বলছিল, সেখান থেকে 4টা বাদ চলে গেছে। স্যার কালোর ব্যাপারটা বুঝতে পারলাম না। কালো এইটুকুনটাকে দেখ, এইটুকুনটা px টা কত? প্রবাবিলিটি অফ এন ইভেন্ট কত হয়? PA বাই NA বাই নাম্বার অফ কেসেস ফেভারেবল টু দ্য ইভেন্ট x বাই টোটাল নাম্বার অফ পসিবল কেসেস। মানে এই x ঘটনার পক্ষের সংখ্যা কত হবে? 6টা লাল ছিল, 4টে লাল উঠবে কিভাবে? 6c4 ওইভাবেই তো উঠবে। 6c4 কম্বিনেশন তো। আর নিচে কত হবে? মোট বল হচ্ছে 6 5 11টা, 11টা থেকে 4টা সম্ভাব্য ফলাফল সংখ্যা ইনটু যখন আমার এইটা যখন আসছে 4টা বল চলে গেছে, আমার তখন এখান থেকে করছি, তখন আমার লাল বল এখানে পড়ে আছে কটা? দুটো। দুটো মানে আছে এই যে 6 - 4, 6 - 4 2 দিতে হবে, সেখান থেকে একটা লাল উঠবে 2c1 আর কি। আর তার সঙ্গে আবার তিনটে কালো, 5টা কালো থেকে 3টা কালো 5c3 5c3। আচ্ছা আর নিচে কত হবে? 11 11 - 4 মানে 4টা বল কমে যাবে তো, 4টা লাল কমেছে। এটা কত? 6c4 মানে এটা 6c2 লেখা যাবে। 11c4 এটা 2c1, এটা 5c2 লিখি। নিচে কত? 7c4 7c4 টাকে এটা 7c3 লিখবো। 7c3 লিখুন এটা কত হবে? 6c2 মানে 6 × 5 বাই 2। আর এখানে কত হবে? উপরে 24 চলে যায়, নিচে 11 × 10 × 9 × 8 সাফিক্স 4, তো 4টা ফ্যাক্টর গুণ হবে। হ্যাঁ ইনটু ওখানে কত? 2 nc1 মানে n হয়, 5c2 মানে 5 × 4 বাই 2 আর 7c3 ফ্যাক্টরিয়াল 3 হয়ে উপরে 6 উঠে যায়। আর নিচে কত হবে? 7 × 6 × 5। দেখ এটুকু হবে কিনা, ঠিক আছে কাটাকুটি করে নি একটু। এই 8 দিয়ে 24 এ কাটি, 3 × 8 = 24। এই 5 এর সঙ্গে 10 কাটি, 5 × 2 = 10। এই 3 এর সঙ্গে 9 কাটি, 3 × 3 = 9, 3 দিয়ে 6 কাটি 2, এই 2 এর সঙ্গে 2 কেটে দিলাম, তাহলে এখানে থাকলো কত? 1/11 × 22 ইনটু এখানে কাটি 2 দিয়ে কাটলো, এই 6 এর সঙ্গে 6 কাটবে, এই 5 এর সঙ্গে এই 5 কাটবে, ওখানে থাকলো কত? 4/7। এটার সঙ্গে এটা কাটি 2 দিয়ে, 2 11, এটা উত্তর হবে 2/77, 2/77।
আচ্ছা দেখো ওয়ান ব্যাগ কন্টেন্ট, একটা ব্যাগ এদিকটা লিখি, ব্যাগটা এখানে দিই, একটা ব্যাগ আছে, আরে দাদা, এ ব্যাগ কন্টেন্ট 3 হোয়াইট 4 ব্ল্যাক বল, তিনটে সাদা বল আছে, 6টা কালো বল আছে। অ্যানাদার ব্যাগ কন্টেন্ট, আরেকটা ব্যাগ আছে, এটা ব্যাগ 1, এটা ব্যাগ 2। অ্যানাদার ব্যাগ কন্টেন্ট 4 হোয়াইট আর কি 5 ব্ল্যাক, 5 ব্ল্যাক আর 4 হোয়াইট বল, মানে 4 হোয়াইট 5 ব্ল্যাক বল, ঠিক আছে। one ball is drawn from each bag, এখান থেকে একটা বল তোলা হবে, এখান থেকে একটা বল তোলা হবে। one ball is drawn from each bag, প্রত্যেকটা থেকে একটা করে বল তোলা হবে। find the probability that they are the same color, same color মানে প্রথমটা থেকে যদি সাদা আসে পরেরটা থেকে সাদা আসবে, ওখান থেকে যদি কালো আসে এখান থেকে কালো আসবে, এই হচ্ছে গল্প। ক্রস হবে না, না কোশ্চেন তো তাই বলছে। হ্যাঁ তাই বলছি। তাহলে এর অ্যানসারটা করার জন্য কি যাই, লেট W1 and W2, W1 and B1 denote the event that white and black balls are drawn from bag 1 respectively. দেখ মানে বুঝলাম না। Let W1 and B1 denote the event that white and black balls are drawn from bag 1 and bag ব্যাগ 1 and ব্যাগ 2, না না ব্যাগ 1 রেসপেক্টিভলি। ব্যাগ 1 থেকে W1 দ্বারা সাদা বল তোলা আর B1 দ্বারা কালো বল তোলাকে সূচিত করছে। আচ্ছা ধরি W1 সূচিত করে কি সাদা বল তোলা, আর B1 টা কি সূচিত করে কালো বল তোলা, রেসপেক্টিভলি বলা আছে। আর কি W2 and B2 denote the event that white and black balls are drawn DRAWN DRA টা এখানে হবে DRAWN drawn from bag 2 respectively. According to problem, required event দেখো কি হবে, find the probability that they are the same color, একই কালারের হবে। required eventটা কি হবে, W1 W2 হবে আর B1 B2 হবে। আমি যেটা বুঝলাম W1 W2 B1 B2, তারপর প্লাস দিতে হবে, W1 W2 হলেও হবে অথবা W2 B1 B2, B1 B2 হলেও হবে। তাহলে P W1 W2 প্লাস B1 B2, এই দুটো ঘটনা কি ডিসজয়েন্ট। তাহলে P W1 W2 P B1 B2। আবার দেখ এই দুটো ঘটনা কি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন ঘটনা, কোনো কন্ডিশনাল হবে না। প্রথম ব্যাগ থেকে যে আমি সাদা বল তুলে আনছি, দ্বিতীয় ব্যাগ থেকে সাদা বল তুলবো, নির্ভর করবে কি না। তাহলে P W1 P W2 P B1 P B2। এবার P W1 মানে কি, এই দাদা P W1 একটা করে বল তুলছি, PW1 কম্বিনেশন দরকার নেই।
কম্বিনেশন করলে কি হবে 3C1 করতে হবে কম্বিনেশন করলে কি করতে হবে 3C1 3C দরকার নেই তাহলে আমার এই প্রথম ব্যাগ থেকে সাদা বল তোলার সম্ভব 3/9 3/9 করলেই হবে 3/9 আর ওখানে করলে কি ওই 3C1 বাই তোমার 9C1 করতে হতো একই হতো একই হবে দরকার নেই আমার একটা বল তো একাধিক বল হলে তখন কম্বিনেশন করে করতে হবে বেশ আর কি হবে এটা তো PW2 কত হবে PW2 হচ্ছে সায়নদীপ? 4C9 বলো 4/9 বলো না হ্যাঁ 4/9 হ্যাঁ সরি বুঝে বললি না বুঝে বললি না না বুঝে বলেছি পরেরটা বল আমি সি দিয়ে এবার বললাম। PB1 টা কত হবে PB1 হলো 6/9 সিজি তারপরেরটা 5/9 5/9 এটা সরল করো যেটা করবে সেটাই উত্তর হয়ে যাবে থাকে নিচে তো 81 হচ্ছে দুই জায়গায় 81 থাক উপরে কত 5 6 30 আর এখানে কত 12 42 42/81 3 দিয়ে কাটছে তো 5 6 30 আর 12 42 এটা 3 দিয়ে কাটে 3 14 42 27 14/27 14/7 এখানে আসি চাপা পড়ে গেল কি বলা আছে in a bag there are 4 white and 5 black balls একটা ব্যাগ আছে এর মধ্যে 4 white 5 black balls another bag এটা ব্যাগ একটা ব্যাগ 1 আরেকটা ব্যাগ আছে ব্যাগ 2 ব্যাগ 2 তে কি দেয় another bag contains 3 white 4 black balls 3 white 4 black balls কি বলছে a ball is drawn from the first bag and is put in the second এখান থেকে একটা বল তোলা হলো তুলে এখানে রাখা হয়েছে এখান থেকে একটা বল তুলে এখানে রাখা হলো random and put in the second without noting the color কালার দেখা হলো না কি বল রঙের বলটা এখানে এসে দেখা হলো না without noting the color a ball is drawn from the second এবার এখান থেকে একটা বল তোলা হলো এখানে একটা কেস করা হলো এরপর এখানে একটা কেস না করা হলো এখান থেকে বল রাখা হলো রাখার পরে এখান থেকে একটা বল তুলে নেওয়া হলো ব্যাগ 1 থেকে ব্যাগ তুলে ব্যাগ 2 এ রেখে আবার ওখান থেকে একটা হ্যাঁ। ব্যাগ তুলে নেব তাই তো বলছে find the probability that the drawn ball is white মানে এই দ্বিতীয়বার যে বলটা তুলে নেওয়া হয়েছে ওটা সাদা হবে সম্ভাবনা দ্বিতীয়বার তোলা বলটা একটা সাদা হওয়ার সম্ভাবনা হতে হচ্ছে find the probability that the drawn ball is white let W1 and B1 denote the event W1 and B1 denote the event that white and black ball are drawn from bag 1 a white kori a white let a white and a black আলাদা তো দুটো and a black ball are drawn from bag 1 bag 1 থেকে একটা লাল একটা সাদা একটা কালো বল তোলার ঘটনা কি W1 B1 সূচিত করো যথাক্রমে সূচিত করো যথাসূচিত করা হয় ব্যাগ 1 respectively W2 denote the event denote
denotes the W event আর इसका that white ball is drawn. White ball is drawn from back to दो নম্বর ব্যাগ থেকে সাদা বল তোলার ঘটনা হচ্ছে W2 দেখ রিকোয়ার্ড ইভেন্টটা কি হবে যদি প্রথম ব্যাগ থেকে যদি সাদা বল আসে দ্বিতীয় ব্যাগ থেকে তো সাদা বলই উঠবে W1 W2 এটা হতে পারে কিন্তু প্রথম ব্যাগ থেকে সাদা বল আসবে কে বলেছে কিন্তু ওখান থেকে তোমাকে কালো বলও তো আসতে পারে তাহলে যদি প্রথম ব্যাগ থেকে কালো বল আসে দ্বিতীয় ব্যাগ থেকে কি বল বেরোবে সাদা বলই তো বেরোবে সে কথা তো বলা আছে স্যার ওটা রিকোয়ার্ড কি ইভেন্ট রিকোয়ার্ড ইভেন্ট স্যার আউটকাম হয় না রিকোয়ার্ড মানে নির্ণেয় আচ্ছা ইভেন্ট মানে ঘটনা নির্ণেয় ঘটনা নির্ণেয় ঘটনা এই দুটো যোগফল হবে আচ্ছা প্রথম ব্যাগ থেকে সাদা বল উঠলো হ্যাঁ দ্বিতীয় ব্যাগে রাখা আছে সেখান থেকে যে বলটা তোলা হলো সেটা সাদা এটা প্রথম ব্যাগ থেকে কালো বল এলো দ্বিতীয় ব্যাগে রাখা আছে সেখান থেকে সাদাই উঠবে তাই তো বলেছে ঢুকেছে তোর মাথায় তাহলে P W1 W2 B1 W2 এটা সমান কত হবে P1 W2 PB1 PW2 W2 এবার দেখো এই PW1 প্রথম ব্যাগ থেকে সাদা বল তোলাটা এটা স্বাধীন ব্যাপার আছে কিন্তু দ্বিতীয় ব্যাগ থেকে সাদা বলটা এটা প্রথম বলের উপর নির্ভর করছে তাহলে এটা কন্ডিশনাল প্রপার্টি P W2 বাই W1 হয়ে যাবে কারণ ওখান থেকে বল এখানে এসে বল বাড়িয়ে দেবে সাদা বল বাড়িয়ে দেবে আচ্ছা কি হ্যাঁ এখানে কত PB1 প্রথম ব্যাগ থেকে কালো বল আসছে ওটা তো কন্ডিশনাল হবে না এবার এখান থেকে যখন আমি কি করছি P W2 বাই B1 কন্ডিশনাল তাহলে এটা মানে কত প্রথম ব্যাগ থেকে একটা সাদা বল তোলার সম্ভাবনা কত চারটে সাদা বল আছে মোট বল 4/9 4/9 এবার এখান থেকে ইনটু এবার এখান থেকে দেখো এখান থেকে কে সাদা বল উঠবে একটা এখানে বল কটা হয়ে যাবে এখানে যদি সাদা বল এখানে আসে তাহলে মোট চারটে সাদা বল চারটে সাদা হয়ে যাবে হ্যাঁ আর মোট বল কটা হবে মানে 3 প্লাস 1 হয়ে যাচ্ছে আর নিচে তো তখন কত হয়ে যাবে তাহলে 8টা 8 থেকে 9 8টা হয়ে যাবে হ্যাঁ 8টা হয়ে যাবে মানে 3 প্লাস 4 প্লাস 1 হয়ে যাবে 8 যদি আমি ঠিক আছে 8 করব এটা 8 না করে 7 প্লাস 1 করে দিই কেন এমনি তো 3 আর 4 7 আছে আর এই 1 মানে ওই উপরে সাদা ওই বলটা প্লাস একটা বোঝানো এক্সট্রাটা আছে ওইটা হ্যাঁ আচ্ছা তুমি একবার 8 লিখলে অসুবিধা নেই আমি একবারই বলেছি বলতে পারছিস তো হ্যাঁ তাহলেই হবে প্লাস PB1 ওখান থেকে সাদা কালো বল আসবে তার সম্ভাবনা কত 5/9 আর এখানে কত W2 তাহলে 5/8 এখানে সাদা বলই উঠবে ও সাদা বল যা সাদা বল 3/9 সাদা বল এখানে কটা তো দাঁড়াও। তিনটেই তো থাকবে এখানে 3/8 হচ্ছে এখানে 5/9 এটা তো এটা 5/9 5/8 5/9 ঠিকই আছে আর এখানে কত হবে সাদা বলতে এখানে 3টে আছে আর ওখান থেকে একটা আছে মোট 4টে সাদা হবে 3 প্লাস 1 হয়ে যাবে কেন স্যার 3 + 1 তো হবে না
হোয়াইট বলের সংখ্যা তো বাড়াচ্ছে না, ও এই লাল বল এখানে এখানে কালো এসছে তো। কালো আসছে, হ্যাঁ কালো আসলে তো পারবে না, তাহলে 3/8 হবে। 8 মানে 7+1। চলো ওখান থেকে কালো একটা এলো, কালো বলের সংখ্যাটা বেড়ে যাবে, সাদা বলতে আর পারবে না। এই জায়গাটা ক্লিয়ার করে নাও। প্রথম ব্যাগ থেকে সাদা বল আসছে, তার সম্ভাবনা কত? নাম্বার অফ কেসেস ফেভারেবল টু দ্য ইভেন্ট বাই টোটাল নাম্বার অফ পসিবল কেসেস। 4টে সাদা আছে, মোট বল 9টা, 4/9। দ্বিতীয় ব্যাগ থেকে সাদা বল যাবে, তার দ্বিতীয় ব্যাগে বল 3টে সাদা ছিল, আর ওখান থেকে একটা অলরেডি এখান থেকে সাদা এসছে, 4টে সাদা হয়ে গেল। মোট বল ছিল 7টা, আর একটা বেড়েছে 8টা। 5/9, 4/9 ইন্টু 4/9 প্লাস 5/9 ইন্টু 3/8। কিছু কাটাকুটি হচ্ছে। 2/9 প্লাস এটার সঙ্গে এটা কাটলে 5/24। কত? 2। এখানে এই 3 এর সঙ্গে 9 কাটবো, এই 2 এর সঙ্গে তো 4 কাটছে, 2। এখানে 2/9 আছে, প্লাস 5/24 আছে। লসাগু কত হবে? 72। 72 লসাগু হবে। 72 8, 8 তো 16, এটা হচ্ছে 5। 21/72। স্যার 5 কেন হবে? 15 স্যার, 10 হবে। 15। এটা তো এই 3 সঙ্গে কেটে গেছে না, হ্যাঁ 5ই করে দেবো। 5/24। আপনি তার পরের লাইনটা দেখুন। 5/24 করেছি তো। এখানে 15 হবে না, গুণ হবে উপরে। 3 দিয়ে 5 কে গুণ ও করতে হবে। 3, হ্যাঁ এটা 15 হবে তো। 15 31/72। 31/72 হবে। এটা आंसर হবে। কোয়েশ্চেনটা লিখে নিন। কতক্ষণ করবে? আচ্ছা দেখো, মিস্টার এক্স গট ইন্টারভিউজ ফর 3 পোস্ট। 3টে পোস্ট আছে, 3টা অফিসে মনে করো 3টা পোস্ট আছে, একটা একটা করে পোস্টগুলো আছে। ইন্টারভিউ পেয়েছে। দেয়ার 2 ক্যান্ডিডেট ফর দি ফার্স্ট পোস্ট। প্রথম পোস্টটাতে দুটো ক্যান্ডিডেট, দ্বিতীয় পোস্ট তো 3টে ক্যান্ডিডেট আছে, আর 4টে ক্যান্ডিডেট, 3 নম্বর পোস্টটাতে 4টে ক্যান্ডিডেট আছে। Find the probability that Mr. X will be selected at least one of the post. ওই 3টের মধ্যে যে কোনো একটা সিলেক্ট হবে, তার সম্ভাবনা বার করতে হচ্ছে। আমি যেরকম ভাবে লিখি, let capital A denotes, স্যার আগে দেখে নেবো না একটু। হ্যাঁ দেখে নাও, denote the event that Mr. X will be selected, will be selected for the first post. Let capital A denote the event that Mr. X will be selected for the first post. মানে বুঝেছি? Capital B denote the event, denotes the event that Mr. X will be selected, selected for the second post. Capital C denotes the event that Mr. X will be selected for the third post. Required event is A union B union C.
অন্তত একটা পোস্টে সিলেক্ট হওয়ার ঘটনা এটা। A plus B। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা সমান যদি আমি দেখি 1 মাইনাস পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট হবে না? হ্যাঁ এদিকে কথা কি হবে? এটা হবে কি না? হওয়া উচিত, উচিত না হবে। পি এ সমান কত? পি এ সমান 1 মাইনাস পি এ কমপ্লিমেন্ট হয় তো? হ্যাঁ? পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি 1 মাইনাস, এটা ডি মর্গান রুল কাজে লাগালে কি হবে? সবেতে কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এই এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট এটা কি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হবে? মিস্টার এক্স এর প্রথম পোস্টের সিলেকশনের ব্যাপারে দ্বিতীয় পোস্টে নির্ভর করবে বা সিলেকশন না হওয়াটা? না না, আমি ইন্টারভিউতে নন্দলাল এলাম কি আমি ইউনিয়নে গেলাম, ইউনিয়নে সিলেকশন হবে কি হবে না তাহলে নন্দলাল নির্ভর করবে না। ওরকম ব্যাপার। তাহলে কত? পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি 1 মাইনাস পি এ কমপ্লিমেন্ট পি বি কমপ্লিমেন্ট পি সি কমপ্লিমেন্ট 1 মাইনাস পি এ কমপ্লিমেন্ট মানে কত? 1 মাইনাস পি এ, এটা 1 মাইনাস পি বি 1 মাইনাস পি সি। দেখো পি এ এটা কত? প্রথম পোস্টে তো দুজন ক্যান্ডিডেট আছে, দুজন। তাহলে 1/2 হবে প্রথম পোস্টে সিলেক্ট হবে। হ্যাঁ 1/2। পরের পোস্টে কজন ক্যান্ডিডেট আছে? তিনজন 1/3। তারপরটা 4 জন 1/4। 1/4। তাহলে 1 মাইনাস এটা কত হচ্ছে? 1 মাইনাস হাফ মানে হাফই হবে। হ্যাঁ এটা কত হবে? 2/3। 2/3। তারপরটা 3/4। এই 2 এর সঙ্গে 2 কাটবে, 3 এর সঙ্গে 3 কাটবে। 1 মাইনাস 1/4 3/4 3/4। is the probability. এই সূত্রটা মুখস্থ করে ফেলো। ডি মর্গান সূত্র। 1 মাইনাস x/y এই ভগ্নাংশের বিয়োগটা মুখস্থ করো। এই ভগ্নাংশের বিয়োগটা কি হবে? 1 minus y মাইনাস x/y y মাইনাস x/y। এবার যদি মনে করো 1 মাইনাস 2/7 থাকে সঙ্গে সঙ্গে কত করব? 5 মাইনাস 5/7। 5/7 হবে। 1 মাইনাস 3 বাই মনে করো 10 আছে তাহলে কত? 7/10 7/10 হবে। বুঝা গেছে? আচ্ছা যে ভিডিওগুলো করলাম এটা তো আমাদের এমসিকিউ যে পরীক্ষাটা হবে এটা তো কাজে লাগবেই, তার সাথে তো জয়েন। উপকার অবশ্যই হবে। এটা ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কমেন্টস করবে, নাহলে পরের দিন থেকে আর ভিডিও করব না, বসে পড়াবো।